হ্যালো বন্ধু, আমি নতুন বছরে একটা ভিডিও করছি। জীবন জীবন হচ্ছে আমরা যখন এই মাতৃগর্ভে প্রথম ভূমিষ্ঠ হয়, তখন আমি কিন্তু প্রথম ছোঁয়া পেয়েছি আমি আমার মায়ের। তারপর তারপর আমি মায়ের ওই মুখ থেকে আমি আমার ভাষা শিখেছি। তারপর আমি মায়ের হাত থেকে হাতে ধরে আমি আস্তে আস্তে হাঁটতে শিখেছি। আস্তে আস্তে বড় হয়েছি। আমাকে আমার মা ছাড়াও আরও অন্য কেউ আমার এই হাতে ধরে হাঁটতে শিখিয়েছি। ধীরে ধীরে বড় হয়েছি। আমাকে লালন পালন করে আমাকে যথেষ্ট শিক্ষিত করেছে আমার মা এবং বাবা। তারপর তারপর আমি একদম মধ্য বয়সে আমি রোজগার করতে শিখেছি। রোজগার করে শিখে সংসার করেছি। সংসার করে আমার এই ধন যৌবনকে আমি পালন করেছি। তারপর এমন একদিন মানুষের দিন আসবে, সেই দিন কিন্তু আবার ঠিক আগের মতো তোমাকে যেমন অন্য কেউ হাতে ধরে হাঁটা চলা শিখিয়েছে, তোমার মায়ে তোমাকে তোমার ভাষা শিখিয়েছে, তাছাড়া আমাকেও, হ্যাঁ, সবাইকে, পৃথিবীর সবাইকে তার মা প্রথম ভাষা শেখায়, হাঁটা শেখায়, লেখাপড়া শেখায়, আদর যত্ন করে, নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম করায়। এ হচ্ছে মায়ের কর্তব্য, তাই না বন্ধু? তাই আমি বৎসরের প্রথম বছরে এই ভিডিওটা করছি। তারপর আস্তে আস্তে এমন একটা দিন আসবে, তুমি কিন্তু আবার সেই পূর্ব অবস্থায় ফিরে যাবে। নিজে হাতে বন্ধু খেতে পারবে না, নিজে কাপড় নিজে হাতে পরতে পারবে না, অন্য কারো সাহায্যে তোমার ওই শরীরের পোশাকটা পরিয়ে দিতে হবে। যেমন শিশু অবস্থায় জামা প্যান্ট মানে পরিবারের কেউ তোমাকে পরিয়ে দিয়েছে, ঠিক তেমনি আবার বয়স যখন হয়ে যাবে অন্য কেউ তোমার ওই শরীরে, কি বলবো, ওই সুন্দর শরীরটা, সুন্দর যৌবনটা আস্তে আস্তে ঝরে পড়বে। অন্য কেউ তোমার শরীরে পোশাক পরিয়ে দেবে। অন্য কারো হাতে তোমাকে মুখে দুটো অন্ন দিতে হবে, নিজের হাতেও খেতে পারবে না। নিজের যে শরীরের সমস্ত পার্টস রয়েছে, সেই পার্টস আস্তে আস্তে অকেজো হয়ে যাবে, তাই না বন্ধু? অন্য কারোর সাহায্যে তোমাকে খেতে হবে, অন্য কারোর সাহায্যে তোমাকে চলতে হবে। তারপর আস্তে আস্তে তুমি যে মধ্য বয়সে ধন দৌলত, গাড়ি বাড়ি, টাকা পয়সা সব কিছু অর্জন করেছো নিজের আমার আমার করে, আস্তে আস্তে সেগুলোকে ভুলে যেতে হবে বন্ধু। আস্তে আস্তে সেগুলোকে ভুলে যেতে হবে। আর নিজের বলে কিছু থাকবে না। সব মায়া ত্যাগ করে একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। তাও তুমি নিজে যেতে পারবে না, তোমাকে কেউ কাঁধে করে ওই শ্মশানে কিংবা কব্বরস্থানে নিয়ে যাবে। তাও তুমি নিজে কব্বরে ঢুকতে পারবে না, তোমাকে কেউ অন্য কারো সাহায্যে ওই কব্বরে পুঁতা হতে হবে। তুমি নিজে কখনো শ্মশানের কাঠ জোগাড় করে ওই শ্মশান চিতায় শুতে পারবে না, অন্য কেউ ধরে তোমাকে ওই শ্মশানে শায়িত করে অন্য কারো হাতে তোমাকে ওই শ্মশান চিতা জেলে তোমাকে ভস্মীভূত হয়ে মাটিতে মিশে যেতে হবে, তাই না বন্ধু? তাহলে আমাদের এই জীবন এইভাবে শেষ হয়ে যাবে। এটার নামেই হচ্ছে জীবন। তুমি যতই আমার আমার করো, এগুলা কারো কিছু নয় বন্ধু। তাই বলছি, আমরা মানুষ জন্ম নিয়েছি একে অপরের সাহায্য করেই বেঁচে থাকব। তো কিসের জন্য আমরা একে অপরে মারামারি, কাটাকাটি, হানাহানি হয়? এগুলো কিন্তু চলবে না বন্ধু, এরকম করা উচিত নয়। কারণ চিন্তা করো, দেখো, তুমি নিজের বলে কিছুই পেলে না। যে পোশাকটা তোমার শরীরে ছিল, সেই পোশাকটা তোমার শরীরে থাকবে না। তুমি তো প্রথম যখন ভূমিষ্ঠ হয়েছ, তোমাকে
পোশাক ছিল কি? পোশাক থাকে না, একদম খালি অবস্থায় এই ভূমিতে জন্মগ্রহণ করেছ, আবার খালি অবস্থায় তোমাকে চলে যেতে হবে শ্মশানে, মাটিতে মিশে যেতে হবে বন্ধু। তাহলে এইটা হচ্ছে জীবন। জীবন শিশু অবস্থায় যেমন কিছু করতে পারোনি, জীবনের শেষ অবস্থাও কিছু করতে পারবে না, সমস্তটুকু সেই অন্য লোকের ভরসা করতেই হবে, নিজের আত্মীয় স্বজনের মধ্যেই। তাহলে এইটা হচ্ছে জীবন। যত সুন্দর তোমার জীবন, যৌবন, গাড়ি বাড়ি, টাকা পয়সা, পালঙ্ক, সব কিছুকে ছাড়তে হবে বন্ধু, তাই না? তাহলে আমরা যে আমার আমার করি, এটা ঠিকই আমার, কিন্তু একদিন তো সব কিছু ছেড়ে চলে যেতে হবে, এই মাটিতে মিশে যেতে হবে। তাহলে আমরা পাড়া প্রতিবেশী, আমরা যদি একসাথে মিলেমিশে থাকি, একে অপরের হিংসা না করি, আর হিংসা করে অপরের ক্ষতি করব, অপরের সব কিছু ধ্বংস করে দেব, আমি রাজ করব, আমি হব একমাত্র থাকব, এগুলো কিন্তু ঠিক নয়। তুমি করতে পারো বন্ধু, তবে যে এইভাবে অন্য লোকের যদি ক্ষতি করে পাপ অর্জন করবে, এটা ঠিকই। তবে বন্ধু, মোবাইলে রিচার্জের মতো ওই পাপটাও, যত টাকা মোবাইলে রিচার্জ করবে তত দিন পর্যন্ত তোমার মোবাইল চলবে, ঠিক না? কিন্তু সেই পাপের রিচার্জটা যতদিন না শেষ হচ্ছে তুমি কিন্তু মুক্তি পাবে না বন্ধু। তবে অনেক দিন বাঁচবে ঠিকই, কিন্তু অনেক কষ্ট পাবে। যতক্ষণ না ওই রিচার্জ শেষ হচ্ছে ততক্ষণ না তুমি এই পৃথিবী থেকে মুক্ত পাবে না, এইটা ঠিক। হয়তো গুণ দিয়ে অনেক দিন বাঁচবে, কিন্তু অনেক কষ্ট করতে হবে, অনেক। আর এইটাই হচ্ছে বন্ধু স্বর্গ নরক দুটোই। এই স্বর্গ নরক বলে অন্য কোথাও কিছু নেই। স্বর্গ নরক হচ্ছে আমাদের এই পবিত্র পৃথিবী। এই পৃথিবীতে তোমার সব কিছু পাপের বোঝা বহন করে তোমাকে তবেই এই পৃথিবী থেকে মুক্ত হতে হবে। তুমি ভেবো না সবাই কিন্তু এই পৃথিবী ছাড়তে হবে, যে তোমাকে বেশি দিন ভোগ করতে হবে বন্ধু, কিন্তু বেশি দিন বাঁচবে হয়তো 2-4 বছর ওই বিছানায় গোড়াগড়ি খাবে। তখন তুমি নিজে হাতে নিজের পোশাকটা পরতে পারবে না, নিজের খাবারটা খেতে পারবে না, শুধু জীবনটুকু থাকবে। আর তখন তুমি বলতে থাকবে, হে প্রভু, হে ঠাকুর, আমাকে পার করে দাও। অত সহজ নয় বন্ধু, অত সহজে তুমি পারাপার হবে না। ওই জন্যে কোথায় বলে, যতদিন বাঁচবে সিংহের মতো বাঁচবে, মানে যেটা কি বলবো, আমরা শিকার শাবকের মতো বাঁচবো না। বুঝতে পারছো বন্ধু? তাতে একদিন কষ্ট পাবে, মরণ যন্ত্রণা সবাই পাবে, সবাই কম বেশি পাবে, কিন্তু সিংহের মতো বেঁচে থেকে এই দেহাত্মক করাটাই হচ্ছে জীবন। আরেকটা জীবনের কথা যেটা বললাম, অন্তত 5 বছর 10 বছর তোমাকে ওই কি বলবো, একটা নিজের কাপড়ও পরতে পারবে সে অবস্থা আসবে না। অন্য কেউ এত বড় শীতে, যখন এই যে কনকনা শীত, এই কনকনা শীতেও তোমাকে কেউ যদি একটা শরীরে পোশাক দেয়, তবেই তুমি সেই পোশাকটা পরতে পাবে। তুমি যে নোংরা অবস্থায় থাকবে, ওই নরক যন্ত্রণা, সেই নরক যন্ত্রণা যখন করবে, তোমার যে শরীরের রেচন পদার্থ গোটা শরীরে লেগে থাকবে, সেটাও তোমাকে অত সহজে পরিষ্কার করবে না বন্ধু। ওই তোমার গায়ে মাখা হবে দীর্ঘদিন, অত সোজা নয়। তারপর তুমি এই পৃথিবী থেকে ছাড়া পাবে, এটা ঠিক। তাই বলছি বন্ধু, সবাইকে বলছি আমি, আবার সবাইকে, যতদিন বেঁচে থাকবে একে অপরের সহযোগিতা করে মিলেমিশে বেঁচে থাকাটাই সবচেয়ে মানুষের জীবন, আর ওইটাকেই জীবন বলে।
তাহলে কেন আমরা শুধু শুধু আমার করে ওর ক্ষতি করব, ওর পরে হিংসা করব? এটা করা কিন্তু উচিত নয় বন্ধু। এটা জীবন নয়, এটা জানোয়ারের জীবন। জানোয়ার যেমন তার খাদককে দেখলে হাঁ হাঁ করতে থাকে, সেরকম করে নিজের আত্মহংকারে অপরের ক্ষতি তুমি করেছ, তো ওই অবস্থায় তোমাকে যেতে হবে। হ্যাঁ, তুমি একটা কথা বলতে পারি নিশ্চয়ই যে তুমি বেশি দিন এই পৃথিবীতে থাকবে, তো সেটা থাকার মতো থাকা নয় বন্ধু, কষ্ট পেতে থাকবে, এটা ঠিক। তো আবারও বলছি বন্ধু, আমরা যা কিছু শিখিয়েছে আমার মা বাবা গুরুজনরাই শিখিয়েছে, তারাকে সবাই সম্মান করাবে, মানে সম্মান জানাবে, তারাকে আদর যত্ন করবে, তারাকে সেবা শুশ্রূষা করবে। সেটাও একটা মানুষের মানে মানব জীবনের ধর্ম। যেভাবে তুমি তোমার বাবা মাকে আরাধনা করবে, বুঝিবে, সেইভাবেই তোমার পুত্র সন্তান তোমাকে বুঝিবে। কর্মটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম বন্ধু। কারণ বেড়ে দেখবে, তুমি উপযুক্ত সন্তান, মধ্যবয়সী, তোমার বাবা মায়ের কাছে একটু কাঁদবে, দেখবে কাঁদবে, তো তোমার কাঁদার সাথে সাথে তোমার থেকেও বেশি কাঁদবে। কোনো কিছু না জেনে শুনেই, তোমার কাঁদাটা দেখে শুনেই, কোনো কিছু না জেনে শুনেই তোমার মা বাবা তার থেকে বেশি কাঁদবে। এরা এত বড় দেবতা। কিন্তু যখন কোনো দেবতার মন্দিরে মাথা করে কাঁদবে, তখন সেই মন্দির থেকে কোনো দেবতা এসে তোমার পাশে দাঁড়াবে না, এটা ঠিক। যে দেবতা তোমার পাশে দাঁড়াবে, সেই দেবতা হচ্ছে তোমার জন্মদাতা মা এবং বাবা। তারাকে সবসময় মাথার উপরে রাখতে হবে। বাবা হচ্ছে অনেক বড় উঁচু, তার সাথে মাথা নিচু করে কথা বলাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। তাদের কাছে মাথা নত করে থাকাটাই হচ্ছে সবচেয়ে জীবন। এটার নামেই হচ্ছে জীবন। ঠিক আছে, নতুন বৎসরে আজ এই উপহার দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট করে অতি অবশ্যই আমাকে সহযোগিতা করবে। জয়।